আমি তোমাদের একটা জিনিস দেখাবো, মানে একটা না অনেকগুলো জিনিস দেখাবো। তার আগে বলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহজাহানের আরও একটা নতুন ব্লগে তোমাদের এত ভালোবাসা জানিয়ে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করছি। একদিন একটু গুড মর্নিং বলবে, একটু গুড মর্নিং বলো না, গুড মর্নিং বললো। আর আমি আজকে যেহেতু শনিবার বাজারে গেছিলাম, অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, সেগুলো গোছগাছ করাও হয়ে গেছে। এইবারে তোমাদের আমি দেখাবো। কালকে মেলা থেকে আসার পথেই না শরীরটা একটু কেমন যেন করছিল, ওই জন্য এসে আর ইচ্ছে করছিল না, তো ভাবলাম থাক আমি কালকে সকালেই দেখাবো। চলো দেখাই। প্রথমেই দেখো, এই দেখো একটা বাদাম চিট কিনে এনেছি। দিস ইজ ফর ইভিনিং স্ন্যাক্স। বাদাম চিটটা ভালোই, এরম আবার কাটা কাটা আছে এইটুকু করে এটা। আর এই দেখো, এই দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে, তাই কিনেছি। তরকারি রান্না করব, গরম জিনিসই না সঙ্গে সঙ্গে ঢেকে রাখতে নেই, তার জন্য এই যে এরকম ঝুড়ি টাইপের জিনিসগুলো দিয়ে ঢাকলে মানে ধোঁয়াটা বেরিয়ে গেলে তখন এই যে গরমকাল আসছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এরকম আরও 2-3টা আমার কেনার ইচ্ছা আছে, দেখি নেক্সট যদি কোনো দিন আবার মেলায় যাই। এগুলো 20 টাকা করে নিয়েছে, এক একটা 20 টাকা করে, আর এইটা নিয়েছে 30 টাকা। ঠিক আছে, হয়ে গেল, পরে গোছাবো। এটা হয়ে গেল। আর আমার বরের কালকে যা কাণ্ড, দেখো 100 টাকার খালি পাঁপড় এনেছে, 100 টাকার খালি পাঁপড়। দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা সাবুর পাঁপড়, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মশলা পাঁপড়। আর এই দেখো নিচে দেখো, এই যে এই কালারিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লেটার পাঁপড়, লেটার। আমার বর আমাকে জ্যান্ত গিলে তো খেতে পারে না, তাই ও এই পাঁপড়গুলো, যে এই কালারিং লেটারওয়ালা পাঁপড়গুলো কেন এনেছে জানো? ওই বলছে এসটা খুঁজে আমায় ভেজে দেবে, আমি খাবো, এরকম বলছে জানো কালকে আসার সময়। মানে ভাবো কত আমার ওপর রাগ। আর এইটার মধ্যে আছে, এটার মধ্যে একটা কি মিষ্টি আচার আছে। দীপ নিজের পছন্দের একটা আচার এনেছে, খায় তো না, খালি আচার কেনার জন্য পাগল হয়ে যায় জানো, খায় না। আর এটা হচ্ছে আমের আচার, এই আচারটা খেতে আমার ভালো লাগে। এই আরও একটা লঙ্কার আচার আছে। সব আচারগুলো আজকে আলাদা আলাদা কৌটোতে করে ঢেলে রাখবো। আর এই পাঁপড়টাও আমার খুব পছন্দ হয়েছে, জানি না খেতে ভালোই হবে আশা করি। এই আজকে কলার ডালের সাথে আলু খাবে, পাঁপড় ভাজা। হ্যাঁ, কলার ডাল আলু সেদ্ধ, ওই কলার ডাল আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। আজকে রান্না করব, মানে বিউলির ডাল আর আলুটাকে সেদ্ধ করে ভালো করে ঝালঝাল করে মাখবো, বা কম ঝাল দিয়ে যারা খায় তাদের জন্য কম ঝাল দিয়ে মাখবো, আর আমি আর দীপ একটু ঝালঝাল করে মাখবো। আর তার সাথে এরকম এই মশলা পাঁপড়টা ভাজবো, আর দীপ যদি এই পাঁপড়টা খেতে চায় একটু ভেজে দেবো। আর কিছু কিনেছি না গো, আর কিচ্ছু কিনিনি। সাজগোজের জিনিস একটুখানি 1-2টো কানের দুলো আমার বর আমাকে কিনে দেয়নি জানো কালকে। এইসব হিজিবিজি জিনিস, হিজিবিজি না, কাজেরই জিনিস। এইটা আমার খুব ভালো লেগেছে। খাবে? অত লাগবে না, আরে ভাঙতে পারছি না তো, খুলে চাটা ফেলছিল। চলো, বর এখনও বেরোতে মোটামুটি 40-45 মিনিট বাকি আছে। দেখি কিছু ব্রেকফাস্ট করে দিতে পারি কিনা। আর আচার ফাচারগুলো সব নিয়ে যাচ্ছি রান্নাঘরে, আলাদা আলাদা কৌটোতে রেখে দেবো। আরে 2 দিন ধরে এখানটায় এত হিসেব ছাড়া এই গানটা চালাচ্ছে, মানে কি এমন চালাচ্ছে মনে হচ্ছে পাড়ার লোক সব মরে গেছে। এই দেখো আজকে অনেক মুড়ি এনেছি, ওই এক প্যাকেট করে মুড়ি আনলে না শেষ হয়ে যায়, তাই ভাবলাম যে বেশি করে নিয়ে যাই। আর কারেন্ট চলে গেছে সকাল সকাল, রান্না তো করবো, সকাল সকাল চলে গেল কারেন্ট। যাই হোক, তাড়াতাড়ি বক না করে দীপের জন্য আমিও খাবো। দেখি কি ব্রেকফাস্ট করা যায়, দেখতে থাকো। ভেবেচিন্তে ভাবলাম মানে কি কথা, ভেবেচিন্তে ভাবলাম যে ঘরে একটা চাউমিন আছে, আমাদের ভালো মতন হয়ে যাবে, তো সেটাই চলো করা যাক। এরকম সাদা চাউমিন খেতে আমার কিন্তু জানো তো দোকানের চাউমিনের থেকে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। আর এই চাউমিনটায় খেলেই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। ওরে গরম আছে কিন্তু, একদম অল্প ছোট্ট করে ধরবে। চলো
টিফিন বানানো হয়ে গেল, আর ওইদিকে গ্যাস নেবাইনি, জানো তো, গ্যাসের ওপরে বিউলির ডাল এনেছি, বিউলির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের খাওয়াটা পাঞ্জাবি আর বাঙালি মিলিয়ে হবে, কারণ হচ্ছে ডাল হবে, তার সাথে আলু ভর্তা, মানে আলু সেদ্ধটাকে একটু মাখবো ভালো করে, তার মধ্যে ডাল আলু সেদ্ধ, আর তার মধ্যে নেবো আচার। পাঞ্জাবিরা দেখবে আচার ভাতের সাথে, দেখবে ভাত বলো রুটি বলো, আচার তার মধ্যে নিতে খুব ভালোবাসে। রান্না কমপ্লিট, আর রান্না করতে করতে দেখো কী করলাম, আচারের এই ঘিয়ের বোতলগুলো সব ঘি শেষ হয়ে গেছিলো, সেগুলো ভালো করে পরিষ্কার করে এর মধ্যে আচারগুলো রাখলাম। প্লাস্টিকের মধ্যে থাকলে না নিতে খুব অসুবিধা, হাতে পুরো মাখামাখি হয়ে যায়। এটার মধ্যে থাকলো এরকম ঢেলে ঢেলে, বা একটা ছোটো চামচ যদি থাকে তো খুব ভালো। দু রকম, এইটা ছোট্টটা হচ্ছে লঙ্কার আচার, এটা হচ্ছে আমের আচার, আর এইটা একটা কি মিষ্টি আচার, আই ডোন্ট নো কিসের আচার এটা, আই থিঙ্ক এটা কুলের হবে মনে হয়। আজকে খালি ছ্যাঁকা খাচ্ছি, চাউমিন করতে গিয়ে ছ্যাঁকা খেলাম, এখন আবার ভাতের মার ফেলতে গিয়ে ছ্যাঁকা খেলাম। আর এইটাই যে হোলির জন্য গিফট দিয়েছিল লিচি ড্রিঙ্ক, ফ্রিজে একদম বরফ নেই, কী দেবো হাতে, প্রচণ্ড জ্বালা করছে, তাই এইটা নিয়ে দিলাম, ভাবলাম এটা তাহলে দিয়ে দেখো বরফ এটার মধ্যে লেগে গেছে। ও পুরো এই দুটো আঙুলে না ছ্যাঁকা খেয়ে গেলাম, মোটামুটি। এখন একটু বসবো, বসে তারপরে যাব স্নানে, 1:30 বাজে। না আজকে আবার বসতে পারবো না, আর একটু কাজ আছে, একটু না বাথরুমে প্রচুর ঝুল হয়েছে, সেগুলোকে একটু ভাবছি ভেঙে দেবো। এই দেখো আমার পাঞ্জাবি লাঞ্চ থালি রেডি। তুমি অত দূর থেকে অত দূর হেঁটে এলে? তা হাঁটতে কি পারি না, আজ ব্যাপার তো, মানে মোটা হয়ে যাচ্ছি, এমনি সময় মোটা বড় করো, হাঁটলে পরে আবার দোষ যে এত দূর হেঁটে এসছো, আমার তোমার বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছি এসব কথাবার্তা। হ্যাঁ, আজকে বাড়ি থেকে বেরোয় এতটা রাস্তা হাঁটা সম্ভব? বাড়ি থেকে বেরোয় যখন তখন মোটা মোটা বলে পেছন থেকে আবার দিচ্ছ। আর ওদিকে দীপ খাচ্ছে চা বিস্কুট, আমি খাচ্ছি বাদাম চাটনিও দিয়েছি। যখন বলি তখন মাটু নেবে, বলবে না, যেই মুখেরটা শেষ হয়ে যাবে তুমি বলবে একটু দাও, পুরোটা খেয়ে নাও, আমি আর একটু ভেঙে নিচ্ছি, পুরোটা খেয়ে নাও। দীপকে দিয়ে দিচ্ছি খেতে। এখন কটা বাজে বলো তো? 8:56। কি গো ধরো, আসতে ও মাই গড করছো কেন? ও মাই গড দেখো আমার বর অফিস থেকে এসে থেকে খেলা দেখছি, খেলা দেখছি, মানে একটু শান্তিতে খেলাও দেখতে পারে না। শোনো, খেলা দেখছে, ঠিক আছে, খেলা দেখছে, পাশে একটা মোবাইল সরাবে। আমি আমার মুখ গার্ড করেছি, তোমার মুখ তো গার্ড। আরে তো ওই সাউন্ডটা তো যাচ্ছে ওখানে, পাশে কিন্তু আরো একটা মোবাইল দেখছিল, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, সরাবে। আমি আমার মুখ দেখাতে চাই না, সরাবে। আমি আমার মুখ দেখাবো কেন? তো যাই হোক বন্ধুরা, আমাদের দ্বীপের অনেকক্ষণ আগে দেখলে তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর আমি খেলাম এখন 10:44 মনে হয় বাজে, যে চুল ফুল বাঁধা হয়ে গেছে, আর কোনো কাজ নেই, রান্নাঘরে সব গোছগাছ করে রেখে চলে এসেছি। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম, মানে ব্লগটা শেষ করলাম। দিন আমাদের এখনও শেষ হয়নি, যে একজন আছে না, দিন শেষ হবে কখন বলে তো, রাত্রির 1:30টার সময়। তো আপাতত ব্লগটা শেষ করছি। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। সবাইকে একটাই অনুরোধ যে সবাই একটু লাইক দিও, আর তোমরা যদি একটুখানি কমেন্ট করো তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। তো সবাই একটুখানি কমেন্ট করারও অনুরোধ রইল। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আবার বলছি। আর কালকে তো রবিবার, মানে তোমরা তো দেখছো রবিবার আই থিঙ্ক ব্লগটা, রবিবারটা তোমাদের ভালো কেটেছে আই হোপ। আর আমাদের এখন রবিবারের কী প্ল্যান জানি না। আগের রবিবার কোথায় যেন গেছিলাম, আগের রবিবার কোথায় গেছিলাম, আগের রবিবার মনে নেই। যাই হোক, টাটা বন্ধুরা, টাটা টাটা টাটা।